আমার তো মনে হচ্ছে আপনি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলার ছোট বোন। আসতে বলেন, আবুল আহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়ায় ছিল এই মহিলা তালাতালি করা ভালোবাসতো। তালাতালি বোঝেন? বোঝেন না? একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা, এটা তো এ নওগাঁয় নেই, আছে মানে এটা বেশি। আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যেয়ে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালাতালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালাতালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন, যে এলাকায় মানুষ তালাতালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালাতালি করা কোন লোক এলাকায় আছে না? নেই। এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ 5 প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন 5 প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার 1 নম্বরে যারা তালাতালি করে দুনিয়ায়। কারা আছেন এই চরিত্রের? হাত তোলেন তো। এই খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল। হযরতে মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। 3বার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগী নবী ছিলেন, তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মুসা মায়া লাগে তো বৃষ্টি দাও না কেন? দেব না। তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে? বলছে দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আজকে আমি নিজে নাম ধরে গীবত করব, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিমুম বিযাতিস সুদূর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি, এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবা, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর, আমি টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আমি কয়েকটা সিমটম বলি, তার ভেতরে 1 নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবায়ে নাসুহা করো। মন থেকে যদি সবাই তওবা করে ওই লোকটাও তওবা করবে, আর যারা মন থেকে তওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনাহ ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তওবা করার পরে এবার মোনাজাত করলেন। মোনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না। সুতরাং এখানে যদি কোনো তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন, আপনি চলে যান, নয়তো আজকের মাহফিল, আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে। চলে যান ভাই, দেখেন তো কেউ যাচ্ছে কিনা। যেটা যাবে বুঝবেন ওইটা ওই 2 নাম্বার না, এটা বাদ দেওয়া লাগবে। আমি হাসির খোরাকি দেইনি, এটা বাদ দেওয়ার দরকার আছে না? আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দী ছিলেন, তাকাবেই না। কয় প্রকার মানুষ? 1 নম্বরে যারা এই তালাতালি করে, কিছু দেওয়ার পরে খোঁটা দেয়,
দুই নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে, বিজ্ঞান এখন তথ্য দিয়েছে ১৫০০ বছর আগের এই হাদিসটা, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। তোমার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না। কেন বললেন? নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, মানুষের এই টাকনুর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম, ওটা যদি বারবার, এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা। পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার। এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে, তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান এই ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে। আশা করছি আপনি হাদিসটা আমল করবেন, শুধু নামাজের সময় না, সব সময় না, নামাজের সময়। ৩ নম্বরে যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো জিনাকারী, এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। যুবক মানুষ নাকি খেপে গেলে তারে ঠেকানো যায় হাদিস কোরআন বলে, আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না। বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি, যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না, দেখবেন বুড়ো মানুষ। আসতে বলেন। আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে, জামালপুরের ডিসির কথা নয়, বাদই দিলাম। এগুলো কি যুবক না বুড়ো? আসতে বলেন। এই জন্য আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয়, এই দেশে যাদের সম্পদ আছে, ধনী মানুষ, ওর একটা বিয়ে করলে হবে না, ওর কমপক্ষে ৩-৪টা বিয়ে করা লাগবে, তাও হবে না। না, এদেশে যদিও সামাজিক অবস্থায় এটা নেই, একটার বেশি 2টা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে। কথা বলেন না কেন? আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে, যে সম্পদ, যে ক্ষমতা, যে প্রভাব প্রতিপত্তি, একটা বিয়ের পরে যদি 2টা বিয়ে করে, আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে। ওনার দ্বারা এখন কিন্তু একটা না, আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার। এ কথা বলছেন না? আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, এদের যে চরিত্র, কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না, কারণ অধিকাংশ বুড়ো মানুষ জিনাখোর। 4 নম্বরে অহংকারী ফকির। ফকির আবার অহংকারী হয়? আছে। ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস? এই ফকির মানে যারা ভিক্ষা করে, এই ফকির না। এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির। এমন সময় কারেন্ট গেল, জেনারেটর নেই, এত দেরি হলে তো সম্ভব না। ওখানে একদম বসে থাকেন। আমাদের বিদ্যুৎ অফিসের এরকম ইনফরমেশন ছিল না। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র ধনী, তোরা সব ফকির। আল্লাহর তুলনায় আমরা কি? আরো জোরে। শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। ফকির না আমরা? এই জন্য ফকির যারা আমরা, আমাদের অহংকার সাজে না। কি হনু রে, হনুমান হয়ে গেছে।
অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে, নয়তো কিয়ামতে আপনি আল্লাহর নজর পাবেন না। শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা, এটার বলার দরকার নেই, পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এটা এই দেশে নেই, যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো। সুতরাং এই 5 প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস, আমরা যারা এর ভেতরে পড়ে না যাই, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, তালাতালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান। এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র। এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিতা মা বোনেরা, নবীজি মেরাজের রাত্রে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছেন 2টা কারণে। 1 নম্বরে মেয়েরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি সে গল্প করে। সে গল্প কোরআন হাদিসের না, শুধু তালাতালি আর স্বামীর বদনাম। এরকম বউ আছে কার হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, এলাকায় এরকম মহিলা নেই। আবুল আহাবের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার চাইতেও ভয়ঙ্কর তো কাফের ছিল, কিন্তু তাদের নামে তো আল্লাহ সূরা দেয়নি। যেমন আবু সেহেল, উতবা, শাইবা, মুগিরা, তাদের নামে কিন্তু আয়াত আছে, সূরা নেই। ওলীদ ইবনে মুগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা সানিম। এতটুকু শেষ। কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন, সূরা পর্যন্ত নাযিল করলেন। আবু সেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে, কিন্তু আয়াত সূরা নেই। আর এই লোকটার নামে আয়াত না সূরা? বলেন, এত বড় একটা সূরা আল্লাহ তার নাম দিয়ে, তার স্ত্রীর নাম দিয়ে নাযিল করলেন। তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবুল আহাব আরো ঘৃণিত, নিকৃষ্ট। বলেন, অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই 2টা আঙ্গুল, এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চষা মারে, ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয়। তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই শান্তি কেন দেয়। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে, বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল আহাবের এক দাসী, বাড়ির কাজের মেয়ে, এই মেয়েটি যে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরে যাওয়া নিষেধ, কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়ায় এসেছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর। আপনার ভাই থাকলে অনেক খুশি হতো। আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে, আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো। আমার ভাই যখন নেই, আমার মরা ভাই আব্দুল্লাহর এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে, তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম, এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আল্লাহ পাকের কাছে এই বিষয়টা এত পছন্দনীয়, কারণ এই কথাটা করেছে, এই কাজটা করেছে ও নবীর পক্ষে। কার পক্ষে? বলেন, এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে 2 আঙ্গুল নিয়ে, এই জন্য কিয়ামত পর্যন্ত ওই 2টা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চষা দেবে, সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে। বারবার এত ডিস্টার্ব হয় কেন? আমার বন্ধুরা, আমরা অনেকেই বালাগালে কামালিহি পড়ে। আমার তো মনে হয় অনেক মুসলমান
এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে, অথচ এটা দরুদ না, এটা কোরআনেরও আয়াত না, হাদিসেও নেই, এটা একটা কবিতা। এটা কি বলেন না কেন? আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি, যতগুলো দেশ, আমি যতগুলো দেশে ঘুরলাম, সব দেশে কম বেশি এই বাক্যটা চলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাও মানুষ এমনি এমনি পড়ে না, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে পড়ে। কেন? এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই, সাহাবী লেখেন নাই, লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন। 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 30 বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন। বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন। বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন। বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখেছিলেন। গুলিস্তা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা। কলম হাতে নিয়ে চিন্তা করলেন, পৃথিবীতে কত কিছু লিখলাম, কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না। কলমটা হাতে নিয়ে তিনি এই 3টা চরণ লিখলেন, কিন্তু 4র্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে, সাদী কি লিখছিলে দেখাও। হযরতে শেখ সাদী বলে, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি 3য় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। আল্লাহর নবী বলেন, সাদী কি লিখেছো আমাকে শোনাও। স্বপ্নের ভেতরে শেখ সাদী এই 3টা লাইন শোনালেন। নবীজি বললেন, সাদী কলম হাতে নাও, 4র্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি, তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদী জীবনে কত কিতাব লিখলেন, ওগুলোর নামও কেউ জানে না অনেকে। গুলিস্তা বস্তার ভেতরে হাজারো চরণ আছে, কেউ কোনোদিন পড়েও দেখে না। অথচ এই 4টা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন। আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। বাংলার মুসলমানেরা, এজন্য আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে, বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায়। তার আচরণগুলো যদি আপনার খারাপ লাগে আপনি চুপ থাকবেন, যদি ভালো না লাগে চুপ থাকবেন। আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না। বারবার কারণ একবারের জেনারেটরে চালান। অবশেষে সময়টা আর জেনারেটর অফ করে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 6666টি আয়াত থেকে কোরআনে কারীমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি। পড়া কোরআনে আমার আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে 25টি ওয়াদা নিজে করেছেন। কয়টা? আরো জোরে। এই 25টা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন। আর আসতে বলেন, এখানে ওয়াদা করছেন কে? কোথায়? কোরআনে। জোরে বলেন কয়টা?
এই একটা বললাম নাম, তিনি তার মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন, এই ওয়াদা আল্লাহ কোরআনে করলেন। যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে, আমার ওয়াদা ভঙ্গ হবে না। আর ওয়াদা করেছেন যেখানে, একে যেমন তেমন কিতাব, কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি। কয়টা ওয়াদা? আজকের যে ওয়াদা প্রথম নম্বরে আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের জান্নাত দেবেন। জান্নাত কিন্তু সবাইকে দেবেন না, দেবেন তার মুমিন বান্দা বান্দীদের। কথা বললেন না কেন? এবার আসেন তো, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে? মুমিন কারা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। একটু খেয়াল করে শোনা লাগবে। জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি, কিন্তু এর ভেতরে তথ্য আছে। এখানে সরাসরি ক্রেতাকে, এই জবান খোলেন না কেন? জোরে বলুন। বিক্রেতা আমরা বললে হবে না, এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না। ইশতারা মিনাল মুমিনিনা, যারা মুমিন। এখন এই মুমিন কারা? আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না, ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না। ইয়াদুনের ব্যাখ্যায় আমি পেয়েছি, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে আইনের হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, ইয়াদুন মানে টাকা পয়সার হাত। এই সমস্ত হাতের দ্বারা, মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্ত, এই মুখ না। আপনার হাজারো মুখ থাকতে পারে, আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে। আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে, ওইটাও মুখ। আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, আপনার শরীরের হাত হতে পারে। এই হাতের দ্বারা, মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে, অশান্তিতে থাকে, আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মুমিন হতে পারেননি। এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো, এদেশে এখন মুমিন বেশি না কম? কম মানে নেই।